আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير استغفر الله استغفر الله আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের দুইটা সূরার মশক হয়েছে, সূরা কুরাইশ এবং সূরা কাউসার। তো সূরা কুরাইশের ক্ষেত্রে বিশেষ করে আমাদের কয়েকটা জায়গায় সমস্যা হয়। তো এর ভিতর প্রথমে লিইলাফি কুরাইশ, কুরাইশ, তো এইখানে দেখা যায় যে কু এবং রইশ এই দুইটা উচ্চারণ পাশাপাশি হয় না, কু রইশ একটু আলাদা আলাদা হয়ে যায়। তো এই ক্ষেত্রে খেয়াল রাখা যেন দুইটা উচ্চারণ পাশাপাশি হয়, অর্থাৎ কুরাইশ কুরাইশ। আর একটা বিষয় হলো কফ মাখরাজ থেকে শক্তভাবে মোটা করে উচ্চারণ করা, এরপর র র এর উচ্চারণটাও মোটা করে করা, কুরাইশ। আর শেষের দিকে টানের সময় রইশ রইশ দুই ভাগে হয়ে যায়, রটা আলাদা হয়, ইটা আলাদা, ই চলে আসে, অর্থাৎ হামজার মতো একটু উচ্চারণ চলে আসে। এই টানটাকে একবারে রইশ, ইয়াটাকে লম্বা করতে হবে, এখানে হামজার মতো আওয়াজ আনা যাবে না। তো পড়তে হবে কুরাইশ, লিইলাফি কুরাইশ। দ্বিতীয় আয়াতে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এখানে ওয়াস সাইফ এইখানে একটু সমস্যা হয়, অর্থাৎ সদের উচ্চারণটা একটু পাতলা হওয়ার কারণে সিনের উচ্চারণের মতো শোনা যায়, ওয়াস ওয়াস ওয়াস, অর্থাৎ সদের তাসদিদের প্রথম উচ্চারণটা ওয়াস ওয়াস সইফ ওয়াস সইফ। তো মোটা করে ওয়াস সইফ ওয়াস সইফ, আর ঠোঁট যেন গোল না হয় এই বিষয়টাও খেয়াল রাখা। তো দ্বিতীয় আয়াতটা ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তৃতীয় আয়াতে ফালইয়াবুদু, আইনের উচ্চারণটার ক্ষেত্রে দেখা যায় আইনের আওয়াজটা একটু অস্পষ্ট হয়ে যায়, আবার আওয়াজ চালু থাকার বিষয়টাও ঠিক মতো হয় না, ইয়াবুদু ইয়াবুদু। আর আরেকটা বিষয় আলোচনা করা হয়েছিল যে ফালইয়াবুদু, লামের জজমটাকে স্পষ্ট করা। তো এখানে অনেক সময় লামের জজমে তাওয়াসসুত সিফতটা আদায় না করলে, অর্থাৎ তাওয়াসসুতের কাজ হলো আওয়াজটাকে অল্প চালু রাখা, মধ্যম চালু রাখা। তো যদি এখানে ফালইয়াবুদু আওয়াজ চালু না রেখে বলি, তাহলে লামের জজমের উচ্চারণটা জেরের উচ্চারণের মতো বোঝার সম্ভাবনা থাকে। তো এই জন্য লামের আওয়াজটাকে চালু রাখা, ফাল ফালইয়াবুদু। তারপর রব্বা, রটাকে মোটা করে উচ্চারণ করা যেন রটা পাতলা হয়ে না যায়। আর একটা বিষয় হলো র মোটা করার সময় যেন ঠোঁট গোল হয়ে না যায়, ঠোঁট খোলা রেখে রব্বা ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। তারপরে আয়াতে আল্লাযী আত'আমা, তয়ের কলকলাটা মোটা করে করা আর বাতাস যেন বের না হয়, আত
আত, মোটা করে কলকলা করা, যেন শেষে আত আত এইভাবে বাতাস বের না হয়। আতআমাহুম মিন জু', আর শেষে আইনটার উচ্চারণটা একটু চালু রেখে করা, আওয়াজটা যেন বন্ধ হয়ে না যায়। আর আইনের উচ্চারণটা 3 আলিফ টানার পর টানের শেষে আসবে। টানের শেষ হওয়ার পরিপূর্ণ যতটুকু টানবো, এই টানটা পরিপূর্ণ শেষ হওয়ার পর আইনের উচ্চারণটা হবে, অর্থাৎ জু, আর আইনের আওয়াজটা একটুক্ষণ চালু রাখবো। তো এই অংশটা হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'। তো এখানে দুইটা গুণনা আছে, হুম মিং, যদিও দুই গুণনা দুই রকমের গুণনা, একটা হলো মিম সাকিনের ইদগাম, আর একটা হলো মিম নুন সাকিনের ইকফা। তো গুণনার পরিমাণটা যেন একই সমান হয়, অর্থাৎ সময়ের দিকটা হুম মিং যেন বেশি তারতম্য না হয়, পরিমাণটার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করা। শেষের আয়াতে ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফ খটাকে মোটা করে উচ্চারণ করা। আর এখানে বলা হয়েছিল যে এখানে ওয়াওয়ের উচ্চারণটা ওর মতো হবে না, বরং দীর্ঘ উর মতো হবে। খৌফ, যেন খৌফ, খৌফ না, খৌফ। ওয়া আমানাহুম মিন খৌফ, আর এই যে টানটা হবে, টানটা ঠোঁট গোল করে, খৌফ। আমি যতটুক টানবো, যদি একালিফ টানি তো একালিফ সময়টা, একালিফ পরিমাণ সময়টা ঠোঁটটা গোল রেখে পরে এই উচ্চারণটা করতে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ওয়া উচ্চারণ করার সময় ঠোঁটটাকে ভালো মতো গোল করা। তো এবার সূরা কুরাইশটা একজনে তিলাওয়াত করে শোনা, কে শোনাবেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, হ্যাঁ শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ আচ্ছা, এইখানে ইলাফিহিম। এইখানটায় এই লিইলাফি কুরাইশ, তো আপনার লিইলাফি ইটা একটু কম হইল, আর লাটা একটু বেশি হয়ে গেল। তো এইখানে পরিমাণটা কাছাকাছি রাখার চেষ্টা করেন। লিইলাফি কুরাইশ, লিইলা, ইলা, লিইলাফি কুরাইশ, এখানে যেন লিইলাফি কুরাইশ এমনটা না হয়। আর একবার বলেন। লিইলাফি কুরাইশ। আবারও কিন্তু ইটা একটু কম হয়ে গেল। লিইলাফি লিইলা, কুরাইশ। আচ্ছা আবার বলতেছি। হ্যাঁ, তারপর বলেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ আচ্ছা, ফালিয়াবুদু রাব্বাহ। এইখানে রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শিতাই ইটা একটু লম্বা হয়ে গেছে, যদিও একালিফের থেকে কম, কিন্তু স্বাভাবিক হামজাজের ই উচ্চারণ করার জন্য যতটুকু সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগছে। তো হামজাটাকে আরেকটু দ্রুত উচ্চারণ করা, আর সয়ফ বলার সময় মুখটাকে খোলা রেখে তারপর মোটা করার চেষ্টা করা। আবার আবার বলতেছি। জি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল আচ্ছা, এই বাইত। যে সয়ফ,
সইফ এখানে যেন সইফ সইফ এইভাবে না, সইফ স দিয়া জবর সই সই সই, একবারে ইয়ার উচ্চারণ চলে যাবে সদের থেকে, সইফ, যেন এখানে মাঝে সইফ এমনটা না হয়, সইফ ওয়াস সইফ। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। فليعبدوا رب هذا البيت الذي আচ্ছা এটা কিন্তু يطعمهم। গোলহা, গোলহার উচ্চারণ, গোলহার উচ্চারণ হলকে শুরু থেকে রব্বা হাযাল, রব্বা হা, হাটাকে চাপাইয়ে বলার দরকার নেই, রব্বা হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা এখানে কিন্তু ওই শেষেরটা খৌফ যেন খৌফ ধরনের না হয়, খৌফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ রাশিদুল ভাই। রাশিদুল ভাই একটা বিষয় খেয়াল করবেন যে যে সমস্ত জায়গায় টান নেই ওই সমস্ত জায়গায় যেন টান না হয়। যেমন মনে করেন এইখানেও আল্লাযী আতআমাহুম, আটা একটু টান হয়ে গেছে, তো টান যেখানে নেই ওইখানে মোটেও হবে না, যেখানে আছে ওই টানগুলোর দিকে খেয়াল রাখা। ঠিক আছে, এবার জহুরুল ভাই শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف আচ্ছা জহুরুল ভাই, فليعبدوا এই রিহলাতা এটা কিন্তু, জহুরুল ভাই ওই রিহলাতা এটা কিন্তু অনেকটা রেহলাতা এই ধরনের রের মতো শোনা গেল, তো এখানে রিটাকে আর একটু স্পষ্ট করার দরকার। রিহ, রিহলাতা শিতাই, যেন রেহ, মানে ওইটা হুজুর বল পাই না, হ্যাঁ মানে আপনি তো আচ্ছা বলেন মোটা করতে, মোটা করা তো সঠিকভাবে পারি না, হ্যাঁ ওই ক্ষেত্রে এরকম হবে। আচ্ছা রি তো পাতলা করি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন। ওই দ্বিতীয় আয়াত থেকে পড়বো নাকি এখানে শেষ করছিলাম? হ্যাঁ তৃতীয় আয়াত, তৃতীয়। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আচ্ছা মিন খৌফ যেন মিন স্পষ্ট। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার আশিক ভাই শুনান। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। আশিক ভাই, জি উস্তাদ। ভাই একটা বিষয় আগেও একদিন বলছিলাম যে আউ, আউ, আ এবং উ এই দুইটা কিন্তু কাছাকাছি রাখতে হবে, যেন একটু আউ, আটা একটু আইনের থেকে আলাদা একটু দূরে চলে না যায়, উচ্চারণটা কাছাকাছি একসাথে। আউযু, হ্যাঁ বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع وآمنهم من خوف আচ্ছা মিন যেন না হয় মিন খৌফ ওয়া আমানাহুম মিন খৌফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আজকে আমরা এখন নতুন পড়ায় যাব উস্তাদ আমি একবার বলতাম। আচ্ছা সাব্বির ভাই এই সামনের পড়া এইখান থেকে শোনাবেন আজকে যেটা মস্ক করব এইখান থেকে শুনেন ঠিক আছে উস্তাদ ঠিক আছে। আচ্ছা আজকে আমরা সূরা মাউন মস্ক করব ইনশাআল্লাহ সূরাতুল মাউন মাক্কিয়া আল্লাহ তাহলে আমরা মস্ক শুরু করি তো আমার সাথে দুই একজন থাকেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين আচ্ছা এইখানে আয়াতের শুরুতে আর আই তো এইখানে অনেক সময় হয় কি যে রয়ের জবরটা একটু অস্পষ্ট হয়ে আরো ধরনের হয়ে যায় আওয়াজটা রো না রয়ের জবরটাকে স্পষ্ট রাখা আরাআইতাল্লাযী প্রত্যেকটা হরফের উচ্চারণ হরকতের প্রত্যেকটা হরকত জজম তাসদীদ যেখানে যেটা আছে এই উচ্চারণগুলো স্পষ্ট করে করতে হবে যাতে করে অন্য কোনো উচ্চারণ বোঝা না যায় যেমন মনে করেন এখানে আছে আরাআইতাল্লাযী তো এখানে যদি আমি এইভাবে পড়ি আরাআইতাল্লাযী আই আছে জবর আমি পড়লাম জজমের উচ্চারণ তো এমনটাও অনেকে করে এমন যে রয়ের জবর উচ্চারণটা জজমের মতো আরাআইতাল্লাযী তো এখানে রয়ের জবর উচ্চারণটা যেন স্পষ্ট থাকে এই যে ভুল যে একটার জায়গায় অন্যটা পড়া এইটা কিন্তু লাহানে জলি বড় ভুল এর দ্বারা অর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে শব্দের গঠন ঠিক থাকে না অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ভুলগুলোর দিকে খুব বিশেষভাবে খেয়াল দেওয়া যেন এমন ভুল না হয় আই আর তৃতীয় শব্দে ইউকাযিবু ইয়ায়ের মাখরাজটা ঠিক রাখা ইউকাযিবু তো এখানে অনেক সময় হয় কি যে ইউকাযিবু হয় ইউ যদি আমি ইউ বলি ইউ হলকের শুরুর থেকেও কিন্তু ইউ এর কাছাকাছি একটা উচ্চারণ বের করা যায় তখন হয় ইউ না ইউ জিহ্বার মধ্যখান থেকে তো এই একটা বিষয় এর সাথে আর একটা বিষয় হলো যে অনেকের ক্ষেত্রে দেখা যায় ইউ জিহ্বার মধ্যখান থেকে ইউ উচ্চারণটা বের করতে একটু দেরি লাগে অর্থাৎ এমন হয় ইউকাযিবু ইউ এই উচ্চারণটা একটু লম্বা হয়ে যায় তো এই তিনটা বিষয়ের দিকে খেয়াল করবো একটা হইছে রয়ের জবর
আরেকটা হইছে ইউ ইয়ার মাখরাজ এবং ইয়াতে যেন দেরি না হয়। আচ্ছা আবার বলি হুজুর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين আচ্ছা আচ্ছা সাইদুল ভাই ইউ এই উচ্চারণটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে, ইউ কাযযিবু, তো ইউ যেন লম্বা না হয়, ইউ কাযযিবু তাড়াতাড়ি, এখানে কোনো টান নেই, ইউ কাযযিবু যেন ইউ কাযযিবু এমন না হয়। আচ্ছা আরেকবার বলি, আর রয়ের উচ্চারণ করার সময় জবরের উচ্চারণ যেহেতু তো ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে হবে। আ রো রো যদি ছোট গোল করি তাহলে কিন্তু কখনোই র বলা সম্ভব না, তাহলে রো এর কাছাকাছি একটা উচ্চারণ হয়। আবার বলি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এই আয়াতটা শুনান একজন। হুজুর আসসালামু আলাইকুম। এই প্রথম আয়াতটা সাব্বির ভাই শুনান। ওস্তাদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ বলি। না এটাই বলেন, পরবর্তীতে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আরাআইতাল্লাযী আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা আরেকবার বলেন, আরেকবার শুরুর অংশ শোনা যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই। আচ্ছা সাইদুল ভাই। السلام عليكم ওয়া আলাইকুম আসসালাম। أرأيت الذي يكذب بالدين আচ্ছা সাইদুল ভাই এই র ঠোঁটটা মনে হয় একটু গোল হয়ে যাচ্ছে উচ্চারণের সময়, এটা একটু খেয়াল করবেন যেন ঠোঁটটা খোলা থাকে। আর ইউ কিন্তু এখনো একটু লম্বা হয়ে গেল, এর আগের বার যখন একসাথে পড়ার সময় পড়ছেন তখন ঠিক ছিল, কিন্তু এখন একটু লম্বা হয়ে গেল ইউ কাযযিবু। তো এই দুইটা জায়গায় খেয়াল রেখে রয়ের জবরের সময় ঠোঁট খোলা আর ইউ তাড়াতাড়ি যেন লম্বা না হয়। আরেকবার বলো أرأيت الذي يكذب بالدين মাশাআল্লাহ, ইউ এখন দ্রুত হয়েছে। তো আপনি এইটা একটু আয়নার সামনে গিয়ে আর এইভাবে উচ্চারণ করে দেখবেন যে ঠোঁট গোল হয় কিনা। আওয়াজ শুনে যতটুকু মনে হচ্ছে যে একটু ঠোঁট গোল হয়। আচ্ছা এবার রাশেদুল হাসান ভাই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা রাশেদ ভাই এই তেলাওয়াতের সময় একটানে পড়ার চেষ্টা করা, যে আওয়াজের ওঠানামা যেন বেশি মাত্রায় না হয় হঠাৎ করে। আর ওই যেটা বললাম যে যেখানে টান নেই ওই এমন কিছু জায়গায় দেখা যায় যে যদিও পরিমাণটা মাদের সর্বনিম্ন পরিমাণ হলো 1 আলিফ, তো এতটাও হয় না, তো একটু হয়ে যায়, স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়ে যায়। যেমন মনে করেন ইউকাযযিবু, বুটা একটু লম্বা হয়ে গেল, তো এগুলো আর একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা আশিক ভাই। উস্তাদ আরাআইতাল আচ্ছা বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা আশিক ভাই আর একটু লম্বা করে পড়লে আরো সুন্দর হবে। আর আশিক ভাইয়ের ওই রয়ের উচ্চারণটা আওয়াজ শুনে যতটুকু মনে হয় যে বোধহয় একটু গোল হয়ে গেল, তো এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে উস্তাদ। আ র আ র আ র। আচ্ছা আমি আর একবার বলি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين আচ্ছা দ্বিতীয় আয়াত
فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم এইখানে ফাযালিকা আল্লাযী ইয়াদুরুল ইয়াদুরুল ইয়া এর উচ্চারণটা মাখরাজ থেকে করা, আর আইনের উচ্চারণটা এটা এখানে দুইটা। তো এখানে অনেক সময় হয় কি ইয়াদুরুল ইয়াদুরুল ইয়াদুরুল, তো আমরা জানি যে আইনে আওয়াজ চালু রাখতে হয়। তো এইখানে সমস্যাটা হয় দুই ধরনের। একটা তো হলো আইনের আওয়াজটা চালু থাকে না, দুরুল আওয়াজটা বন্ধ হওয়া, এই একটা সমস্যা। আর একটা সমস্যা হলো আইনের প্রথম যে উচ্চারণটা ওইটা ঠিক মতো বোঝাই যায় না, অর্থাৎ এমন হয় ইয়া দু রুল ইয়া দু রুল, তো এখানে দু রুল না দু রুল দু রুল ইয়াদুর রুল। আর এইখানেও ইয়ার উচ্চারণটা একটু লম্বা হইতে চায়, ইয়াদুর রুল, তো ইয়ার উচ্চারণটা যেন লম্বা হয়ে না যায়, আর আইনের তাসদিদের প্রথম উচ্চারণটা যেন স্পষ্ট থাকে। আবার বলি, ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম। فذلك الذي يدر اليتيم فذلك الذي يدع اليتيم হ্যাঁ, ওই যেটা বললাম দুরুল 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 দুরুল। এইখানে একটা বিষয়টা একটু কষ্টকর, কিন্তু করার চেষ্টা করা যতটা সম্ভব হয়। তো এইখানে দুরুল দুরুল, তো আইনের জজমের অর্থাৎ তাসদিদের প্রথম উচ্চারণটা যখন করব তখন ঠোঁটের গোল যে ভাবটা এটা পরিপূর্ণ না রাখা। এখানে চেষ্টা করব ঠোঁটটাকে একটু খোলার, তারপর আবার দ্বিতীয়বার গোল করে রুল দু ঠোঁট খোলা। যখন আইনে যাব প্রথমবার দু ঠোঁটটাকে একটু খোলা, তারপর আইনের পেশ উচ্চারণ করার জন্য আবার গোল করা দু রুল। তো এখানে ঠোঁটটাকে দুইবার গোল করা, দালের পেশের জন্য একবার, আইনের পেশের জন্য আর একবার, মাঝে দিয়ে একটু খোলার চেষ্টা করা দু রুল। আবার বলি, فذلك الذي يدر اليتيم فذلك الذي يدع اليتيم। আচ্ছা, ইয়ার উচ্চারণটা যেন লম্বা না হয়, এই দিকটাও খেয়াল রাখবো। ইয়ার উচ্চারণটা যেন লম্বা হয়, ইয়াদুরুল না হয় ইয়াদুরুল 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 এমন না। আর একবার বলেন, ফাযালিকাল্লাযী فذلك الذي يدع اليتيم। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার তৃতীয় আয়াত। তো তৃতীয় আয়াতের ক্ষেত্রে বেশি সমস্যা আমাদের হয় ইয়াহুদ্দু ইয়াহুদ্দু। তো এইখানে সমস্যাটা হলো, এক তো হলো হা হু হুদ্দু, এর শুরুতেও একটু আছে ওয়াও, ওয়াও এর উচ্চারণের সময় ঠোঁট একেবারে গোল রেখে করা, ওয়া যেন অ অলা অলা ইয়াহুদ্দু অলা না হয় ওয়া। একটা হলো ওয়াও জবর অ অ ধরনের না, ওয়া ওয়াও জবর ওয়া ওয়া, ঠোঁট একেবারে গোল করে ঠোঁটের থেকেই উচ্চারণটা করা। তো আমরা যখন হরফের উচ্চারণ মস্ক করছি, তো তখন এই ওয়াও
যাতে সহজে মাখরাজ থেকে উচ্চারণ করা যায়, এই জন্য একটা কৌশল বলা হয়েছিল যে ঠোঁটটাকে গোল করা, গোল করে বা জবর বা, বাজের বি, বা পেশ বু, ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে বায়ের জবরজের পেশ উচ্চারণ করতে চাইলে যেমন উচ্চারণ হয়, ওয়াওয়ের উচ্চারণটা হলো তেমন। তো ওয়াওয়ের উচ্চারণটা ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। তো ঠোঁটের থেকে আওয়াজটার শুরু, ঠোঁটের থেকেই শেষ, তো যেন হলকের কোনো প্রভাব এই আইনের উচ্চারণ না থাকে। আর দ্বিতীয়টা বলা হলো হু, হায়ের মাখরাজটা ঠিক রাখা। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের তেমন সমস্যা এখানে দেখা যায় না, তবে এখানে সাধারণত অনেকের সমস্যা হয়, হুদ্দু হয়ে যায়, হুদ্দু অর্থাৎ হাটা হয়ে যায়, হাটা হয়ে যায় গোলহা, আর দদটা হয়ে যায় দাল। তো দদের মাখরাজটা খেয়াল রাখা এবং দদকে মোটা করা। আর যেহেতু এখানে তাজদিদ আছে, তো তাজদিদের প্রথম উচ্চারণের ক্ষেত্রে দদের আওয়াজটাকে চালু রাখা। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, যেন ওয়ালা অলা ইয়াহুদ্দু এমনটা না হয়। তারপর আলা তাআমিল, তো ত উচ্চারণের জবর উচ্চারণ আমরা জানি যে ঠোঁট খোলা রেখে করতে হয়, তো তো এইখানে আমাদের অনেক সময় হয়ে যায় তো, তো আমিল, আলা তো আমিল, তো না তো, তো জবর তো, যেন তো অর্থাৎ ঠোঁটটা গোল হয়ে তো আমিল এমনটা না হয়। আচ্ছা, পুরো আয়াতটা বলি। ولا يحض على طعام المسكين، ولا يحض على طعام المسكين। আচ্ছা, আওয়াজ শুনে কিন্তু ঠোঁট তয়ের উচ্চারণে ঠোঁটটা গোল মনে হয়, তো এটা একটু খেয়াল করা যেন তো না হয়। আলা তোয়া, আলা তোয়া, আইনের মাখরাজের দিকেও খেয়াল করা যেন আলা হয়ে না যায়। আলা, আলা, আলা তোয়া, তোয়া, তো ইস্তিআলা ইতবাক, এদিকে একটু খেয়াল দেওয়া। আবার বলি, ولا يحض على طعام المسكين، ولا يحض على طعام المسكين। আচ্ছা, তো তটাকে আর একটু খেয়াল করে উচ্চারণ করার চেষ্টা করি, তো যেন তো এই ধরনের না বোঝায়। তো আবার বলি, ولا يحض على طعام المسكين، ولا يحض على طعام المسكين। আচ্ছা, এই আয়াতের উচ্চারণটা শুনান। প্রথমে শোনাবেন সাব্বির ভাই। ولا يحض على طعام المسكين। আচ্ছা, সাব্বির ভাই দদের উচ্চারণটাকে আরেকটু মাখরাজের দিকে নেওয়া, অন্যথায় দালের উচ্চারণ বোঝার কিন্তু সম্ভাবনা থাকে। হুদ্দু, 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 তো দদের মাখরাজটা নিশ্চিত করা। আচ্ছা, ঠিক আছে সাব্বির ভাই। সাইদুল ভাই শুনান। ولا يحض على طعام المسكين। আচ্ছা, সাইদুল ভাই হুদ্দু, এখানে হায়ের মাখরাজটার দিকে খেয়াল করা। দদটা কিন্তু দালের মতো বুঝাইলো, আর আলা বলার সময় আইনের মাখরাজটা আর একটু চাপ দেওয়া, আর ত উচ্চারণ করার সময় কিন্তু ঠোঁট গোল হয়ে গেল। তো ওয়ালা ইয়াহুদ্দু, দদটাকে দদের মাখরাজ থেকে হায়ের মাখরাজ থেকে, তারপর আলা, আলা তো
একেবারে ঠোঁট খোলা, এর আগের তিনও উচ্চারণের ঠোঁট খোলা। আ লা ত, আ লা ত, ঠোঁট খোলা। আর ত এর সময় যেন ঠোঁট গোল হয়ে না যায়। আলা তা, আলা তা। আর একবার শুনেন। ولا يحض على طعام المسكين। হ্যাঁ সাইদুল ভাই, এগুলা একটু পরবর্তীতে খেয়াল করবেন। ইনশাআল্লাহ হুজুর। আইনের উচ্চারণ আ, আর তটাকে ঠোঁট খোলা রেখে। এবার রাশেদ ভাই শুনান, রাশেদুল ভাই। ولا يحض على طعام المسكين। আচ্ছা রাশেদ ভাই, রাশেদ ভাই এই দদের উচ্চারণটাকে আরেকটু মাখরাজে রেখে আরেকটু মোটা করার চেষ্টা করা, যেন দালের মতো। অর্থাৎ যদি এইখানে আমরা দাল পেশ দু থাকতো তাহলে আমরা উচ্চারণ কি করতাম? তাহলে আমরা যে উচ্চারণটা করতাম, অর্থাৎ দাল পেশ দু থাকলে তাহলে তখন বলতাম হুদ্দু, হুদ্দু। এটা হলো দাল থাকলে আমরা বলতাম হুদ্দু। তো এইখানে আছে দদ, দদ থাকাতে আমরা কি বলবো? দদ থাকাতে আমরা বলবো হুদ্দু। তো এই হুদ্দু এই জায়গায় কি দালের মতো করে হুদ্দু বলি কিনা এইটা একটু খেয়াল করা। আচ্ছা এবার জহুরুল ভাই শুনান। ولا يحض على طعام المسكين। আচ্ছা জহুরুল ভাই, আপনার এই দুই তিনটা জায়গায় টান হইলো যেখানে আসলে টান দেওয়া যাবে না। যেমন মনে করেন আলা, আইনে কিন্তু টান মোটেও হবে না। আলা তাআমিন, আলা এমনটা যেন না হয়। আলা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আচ্ছা জহুরুল ভাই তোর আরেকবার ক্ষেত্রে বলেন। কি হয়ে যায়? আচ্ছা। ولا জি বুঝলাম না, يحض আবার বলেন। على ولا يحض على طعام المسكين। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুধু জহুরুল তোর ভাই মনে ক্ষেত্রে কি করেন জায়গা ত, খালি টান বেশি? তয়ে তো কোনো টান নেই। না আমার কি টান হয় বেশি? তয়ে কি টান আছে? না আমার কি না বেশি হয় তয় নাকি না, বলার সময়? আলা, আলা। ও আচ্ছা ঠিক আছে। না, না, আপনাকে বললাম আলা। আলার ক্ষেত্রে প্রথমবারে আইনের উচ্চারণটা একটু লম্বা হয়ে গেছিল, এই জন্য বললাম এই আ এর টানটা কমা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার চতুর্থ আয়াত। তো চতুর্থ আয়াতে প্রথম দিকে ফাওয়াই, ওয়াওয়ের উচ্চারণ মাখরাজ ঠিক রেখে, তারপর হলো ইয়া লিনের হরফ, তো ইয়ার উচ্চারণটা নরম করা। এরপর হলো মুসল্লিন, মুসল্লিন। তো আমরা জানি যে সদ ইস্তিলা ইতবাক সিফত যুক্ত হরফ মোটা করতে হয়। আর মোটা হরফে দেখা যায় যখন জবর থাকে তখন মোটা না করলেও অন্য হরফের উচ্চারণের মতো হুবহু হয়ে যায় না, একটু পার্থক্য থাকে, যেহেতু জবরের উচ্চারণ মোটা হরফের ক্ষেত্রে আকারের মতো হয় না। তবে আমাদের উচ্চারণে কমতি তো থেকেই যায়, উচ্চারণ পূর্ণাঙ্গ হয় না, কারণ এটা লাজিমি সিফত, এটা বাধ্যতামূলক আদায় করতে হবে। তো এখানে যদি আমি বলি মুসল্লিন, স না কিন্তু স, সদের মাখরাজের ক্ষেত্রেও আমাদের একটু সমস্যা দেখা যায়। আর ইস্তিলা ইতবাক সিফতের ক্ষেত্রে তো আছেই আমাদের পুরাতন সমস্যা। তো এখানে ফাওয়াই, ওয়াওটাকে গোল করে ইয়াকে নরম করে মুসল্লিন, সদটাকে একটু মোটা করার চেষ্টা করা। আচ্ছা আমি বলি আয়াতটা। ফাওয়াইলুল লিল মুসল্লিন, فويل للمصلين
মুসাল্লিন। এই আমরা যেহেতু মস্কের জন্য পড়তেছি, তো মস্কের পড়া কিন্তু স্বাভাবিক তেলাওয়াতের থেকে একটু সময় নিয়ে নিয়ে, যেখানে আওয়াজ চালু রাখার ওইখানে একটু আওয়াজটাকে সময় নিয়ে চালু রাখা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যাতে আমাদের এই বিষয়গুলো ঠিক করতে সহজ হয়, একটু সময় পাওয়া যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। فويل للمصلين। আচ্ছা, এখানে দেখবেন অনেকে আপনার মুসাল্লিনও পড়ে অনেকে। তো যদি পড়া হয় মুসাল্লিন, তাহলে তো একেবারে পরিপূর্ণ সিনই হয়ে গেল। সটা একটা হলো মোটা করা, আর সাথে সাথে খেয়াল রাখা যেন মোটা করতে গিয়ে আওয়াজটা আংশিক নাকে চলে না যায়, আবার ঠোঁট যেন গোল হয়ে সোয়াল্লিন মুসোয়া না মুসল্লিন মুসল্লিন। আচ্ছা, আবার বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। فويل للمصلين। আচ্ছা, তারপরের আয়াত। الذين هم عن صلاتهم ساهون الذين صلاتهم ساهون। হুজুর এখানে আং হবে না? الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون। আচ্ছা, এইখানে আং গুন্না হবে, ইকফা গুন্না। তো এই বিষয়টা আগে একদিন বলা হয়েছিল যে ইকফার হরফ যদি মোটা হয়, ইকফার হরফ যদি ইস্তেআলার হরফ হয়, ওই ক্ষেত্রে ইকফার গুন্নাটাকে মোটা করে করতে হয়। তো এইখানে আং স। এখন কথা হলো গুন্না মোটা করব কিভাবে? ওই গুন্না মোটা করার জন্য যে প্রত্যেকটা হরফের যে আমরা যে গুন্না করি, গুন্না তো হয় দেখা যায় নুন সাকিন বা মিম সাকিনে হয়। গুন্নার সাথে নুন মিম এর সম্পর্ক আছেই। আর একটা হয় তানবিন, তো তানবিনের ভিতর একটা নুন সাকিন থাকে। আসলে তানবিনের উচ্চারণটা হলো একটা নুন সাকিনের উচ্চারণ, যদিও দেখতে দুই রকম, কিন্তু মূলত তানবিনের উচ্চারণটা হলো নুন সাকিনের উচ্চারণ। তো প্রত্যেকটা গুন্নার সাথে নুন মিমের সম্পৃক্ততা আছেই। তো গুন্নাটা হবে পরবর্তী হরফের দিকে লক্ষ্য রেখে। এই ইকফার ক্ষেত্রে যদি পরবর্তী হরফ মোটা হয়, তাহলে গুন্নাটার মাঝেও আংশিক মোটা ভাব থাকবে। আর এইটা হবে যে গুন্না যখন আমরা করব, গুন্না চলাকালীন সময় আমরা পরবর্তী হরফে মাখরাজের প্রস্তুতিতে থাকব। তো মাখরাজের সাথে সিফতটা আছেই। তো যখন আমরা আং আং স, তো যখন আমরা এই গুন্নাটা করলাম একালিপ পরিমাণ, তো ওই সময় আমার জিহ্বার আগাটা সদের মাখরাজে থাকলো, অর্থাৎ সামনের নিচের দুই দাঁতের আগার সাথে। জিহ্বার গোড়াটা একটু উঁচু থাকলো, জিহ্বার মধ্যখানটাও উঁচু থাকলো। আং স আং স। আচ্ছা, আবার বলি, তো সলাতিহিম সদটাকেও মোটা করার চেষ্টা করা। আর এখানে আল্লাযীনা হুম, হুমে কিন্তু গুন্না নেই। তো এইখানে স্বাভাবিকের থেকে বেশি দেরি করা যাবে না, তাহলে একটা গুন্না বোঝার সম্ভাবনা থাকে, ওই ক্ষেত্রে ভুল হবে। আল্লাযীনা হুম আন الذين هم عن صلاتهم ساهون। আচ্ছা, আরেকবার বলি,
আল্লাতিহিম সাহু। হুজুর আপনার কথা কেটে কেটে আসছে হুজুর। আচ্ছা, তো হয়তো নেটওয়ার্কের সমস্যা কিনা। আচ্ছা, যদি আমার কথায় অস্পষ্টতা থাকে, যে কথা বুঝতে সমস্যা হয়, তাহলে জানাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে জরুরি কথা বলা হয়, শোনা না গেলে আমি তো হয়তো বুঝতে পারি না, তো বলবেন, তা আবার প্রয়োজন হইলে বলবো। আচ্ছা, আবার বলেন ওই 5 নাম্বার আয়াতটা আরেকবার শুনেই আপনারাও বলেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। الذين هم عن صلاتهم ساهون। সাইদুল ভাই, হুম আল্লাযীনা হুম এখানে কিন্তু একটু গুন্নার মতো হয়ে যায়, স্বাভাবিকের থেকে একটু বেশি সময় লাগে, তো এখানে একটু খেয়াল করবেন। আচ্ছা, ছয় নম্বর আয়াত। তো 6 নম্বর আয়াতের ক্ষেত্রে তো এইখানেও একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, গুন্না যেমন মোটা পাতলা হয়, মাদের টানটাও মোটা পাতলা হয়। তো আমরা জানি মদের হরফ 3টি। তো মদের হরফ যে কোনো একটা হরফের হরকতের সহায়তায় উচ্চারিত হয়, যে কোনো একটা হরফের হরকতের সহায়তায় উচ্চারিত হয়। তো এইখানে যেমন দেখেন র, এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তো এই খালি আলিফটা রয়ের জবরের সহায়তায় উচ্চারিত হবে, অর্থাৎ টানটা রয়ের জবরের সহায়তায়। তো যে হরফের হরকতের মাধ্যমে মাদের টানটা দেওয়া হবে, ওই হরফটা যদি মোটা হয় তাহলে মদের টানটাও মোটা হয়, আর যদি ওই হরফটা পাতলা হয় তাহলে মাদের টানটাও পাতলা হয়। অর্থাৎ মোটার ক্ষেত্রে মাদের টানের মাঝে একটু মোটা ভাব থাকবে, টানটার মাঝে একটু মোটা ভাব রাখতে হবে। তো এইখানে র, র হলো মোটা করে উচ্চারণ করতে হয়, এটা হলো সিফাতে আরে দ, যদিও সিফাতে লাজেমার থেকে এখানে গুরুত্ব কম। তারপরও আমরা পরিপূর্ণভাবে যদি তেলাওয়াত করতে যাই, এই সিফাতগুলিকেও আদায় করতে হবে, তো এইখানে টানটাকে মোটা করে দিতে হবে। আচ্ছা, সাব্বির ভাই কিছু বলবেন? জি ওস্তাদ। ওস্তাদ যেমন হরফ, মাদ, ইকফা এগুলো যেমন মোটা হয়, তাহলে যে হরকত থাকে অনেক সময় মোটা হরফের উপর যে হরকত থাকে ওই হরকতটাও তাহলে কি মোটা হয়? হরকতটা তো হরকতের উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, হরকতের একটা উচ্চারণ আর কি। হ্যাঁ, উচ্চারণটা মোটা। হরকত আবার হরকত আর হরফ আলাদা আলাদা ভাবে তো কোনো এদের কোনো আওয়াজ নেই। যখন দুইটা একত্রিত হবে তখন তাদের একটা উচ্চারণ হবে, এই উচ্চারণটা মোটা পাতলা হবে আর কি। হরকত তো আর মোটা হইতে পারে না, হরকতের উচ্চারণ মোটা হবে। আচ্ছা, তো এই 6 নম্বর আয়াতটা আমি বলি। আল্লাযীনা হুম ইউরাউন। الذين هم يراءون। আচ্ছা, এখানে র হলো 4 আলিফ, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। আর পরে হলো মাদ্দে আরজি সর্বোচ্চ 3 আলিফ। তো এখানে পরিমাণটা যেন কম বেশি এটা ঠিক থাকে, অর্থাৎ রটা 4 আলিফ, ওইটা 3 আলিফ। তো যেন 4 আলিফ 3 আলিফ একই রকম হয়ে না যায়, বা উল্টা হয়ে 3 আলিফটা বেশি হয়ে গেল 4 আলিফটা কম হয়ে গেল, এটা একটু খেয়াল করব। আবার বলি, আল্লাযীনা হুম ইউরাউন। الذين هم يراءون। আচ্ছা, এখানে রাল ইয়াজের রি যেন জি না হয়। রালের মাখরাজে, হ্যাঁ, রালের মাখরাজে কিন্তু আমাদের
মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় র জাল তা, কারণ এই মাখরাজটার থেকে হরফ উচ্চারণ করা কঠিন না সহজ, তবে এইটার ব্যবহার, এই জায়গাটার ব্যবহার যেহেতু আমরা বাঙালিরা বাংলা ভাষার ক্ষেত্রে করি না, তো এই জন্য আমাদের অভ্যাসের বাহিরে থাকার কারণে একটু দেখা যায় অনেক সময় বেখেয়ালি ভাবে হয়ে যায়। তো একটু খেয়াল রাখা যেন রি যেন জি হয়ে না যায়। আচ্ছা ঠিক আছে, শেষের আয়াত, শেষের আয়াতটার ক্ষেত্রে আইনের দিকে খেয়াল রাখা, ওয়ায়ামনাউনাল মাউন, তো আইন দুইটা যেন মাখরাজ থেকে হয়। আর আইনের ক্ষেত্রে আমাদের সমস্যা বিভিন্নমুখী। একটা তো হলো যে মাখরাজের ব্যবহার হয় না, আবার অনেকের ক্ষেত্রে মাখরাজটা ঠিক থাকে তবে মাখরাজের চাপটা একেবারেই শিথিল হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে একেবারেই শক্ত হয়ে যায় মাখরাজের উপর চাপটা। তা আইনের ক্ষেত্রে চাপের বিষয়টা শক্তও না আবার নরমও না, এই দুইটার মাঝামাঝি। আইনের মাখরাজের ব্যবহারের যে প্রেসারটা এটা মাঝামাঝি থাকবে, যেন বেশি হয়ে এতটা শক্ত হয়ে না যায়, আবার একেবারে শিথিল হয়ে এতটা শিথিল না হয়, মাঝামাঝি রাখা হ্যাঁ শেষের আয়াতটা ويمنعون الماعون ويمنعون আচ্ছা এইখানে দেখেন শেষের যে আয়াতটা ওয়ায়ামনাউনাল মাউন, এইখানে কিন্তু একটাও হামসের হরফ নেই, শেষের আয়াতটায় একটাও হামসের হরফ নেই। সুতরাং আওয়াজের সাথে সাথে যেন বাতাস বের হয়ে না যায়, বাতাসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আবার বলি, ওয়াওয়ের সময় ঠোঁটটাকে একেবারে ভালো করে বের করার চেষ্টা করা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমি একবার শুনাই, আমার সাথে পড়তে হবে না, আমি একবার সূরা মাউনটা শুনাই। তো সময়ও প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ একজনের কাছ থেকে শুনবো। সূরাতুল মাউন মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আচ্ছা এবার একজনের কাছ থেকে শুনবো, কে শোনাবে? মাহবুব ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা মাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা মাহবুব ভাই, এইখানে কিন্তু আয়াতটা পড়ার সময় বলা হইলো কিন্তু
আমাদের অনেক সময় ইউকাযযিবু হয়ে যায়, অর্থাৎ ইয়া পেশ ইউ, এই উচ্চারণটা একটু লম্বা হয়, তো এটা কিন্তু মোটেও লম্বা করা যাবে না। ইউকাযযিবু যেন ইউকাযযিবু না হয়, ইউকাযযিবু। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আচ্ছা, ফাযালিকাল্লাযী। এটা পরবর্তীতে একটু ঠিক করে নেবেন। আচ্ছা, তারপর বলুন। ফাযা জি ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আচ্ছা, ফাওয়াইলুল তো লিল। কিন্তু ঠোঁট গোল হয়ে উচ্চারণ হলো, তো না কিন্তু ওয়ালা ইয়াহুদ্দু, দতটাকে আর একটু মোটা মাখরাজ ঠিক রেখে, আর তোয়া যেন তোয়া না হয়, তোয়া। আবার বলেন, ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আচ্ছা মাহবুব ভাই, কয়েকটা জায়গায় টানটাকে নিয়ন্ত্রণ করা দরকার। কয়েকটা জায়গা এমন হইল, আচ্ছা যেমন ইয়াদুউলের ক্ষেত্রে ইয়াদুউল, তারপর আবার আল্লাযীনা হুম ইউরাউন, এইখানে ইউরাউন, ইয়ার পেশটা একটু লম্বা হয়ে গেছে, তো এই টানটা একটু নিয়ন্ত্রণের চেষ্টা কর। ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের এই সূরা মাউনটা থাকলো। তো সূরা মাউনের যে বিষয়গুলোকে দেখানো হলো, তো ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।